অলমোস্ট 16 ইয়ার্স আমাকে বুলি করা হয়। মাত্র 8 মিনিটের একটি ভিডিও দিয়ে নেটপাড়ায় ঝড় তুলে ফেলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পুরো ভিডিও জুড়ে কিছু জ্বালাময়ী প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে তিনি উগড়ে দিয়েছেন তার 16 বছরের জমে থাকা ক্ষোভ। আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে বুলি করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়। ভিডিওতে প্রভা বলেন, আমাকে বুলিং করা হচ্ছে অলমোস্ট 16 বছর ধরে। আপনারা আমাকে বুলিং করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়, তা আমি টোটালি আন্ডারস্ট্যান্ড করি। কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করছেন তার যদি 50% আমাকে মানে ভিকটিমকে করে বাকি 50% ক্রিমিনালকে খুঁজে বের করে মক করতেন, ওকে নিয়ে লেখালেখি করতেন, ওর চেহারাটা বারবার মানুষের সামনে আনতেন যে ও একজন ক্রিমিনাল, তাহলে পরিস্থিতি এমন হতো না। আমাকে 50% করে বাকি 50% ক্রিমিনালটাকে খুঁজে বের করে ওকে যদি এরকম মক করতেন। সমাজে ভিকটিম ব্লেমিং এর সংস্কৃতির সমালোচনা করে প্রভা বলেন, যেমন আমরা এখন রেপিস্টদের ছবি দিই বা একটা সময় এসিড নিক্ষেপকারীদের শাস্তি দিতাম, বিশাল পেনাল্টি দেওয়া হচ্ছে, ঠিক তেমনি যারা আরেকটা মানুষের ক্ষতি করে তাদের সম্মতি ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি ডিসক্লোজ করে, সেটা একটা গুরুতর ক্রাইম। কিন্তু আপনারা সেই মানুষদের বুলিং না করে দিনকে দিন ভিকটিমকে বুলিং করছেন। ট্রলকারীদের কড়া সমালোচনা করে অভিনেত্রী বলেন, আপনাদের ইনসিকিউরিটি, বিউটি, কোয়ালিফিকেশন বা ইনকাম সোর্স নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যে পরিমাণ বুলিং আপনারা আমাকে করেছেন তার অর্ধেকও যদি ক্রিমিনালকে করতেন তাহলে পৃথিবীতে তন্ময়দের জন্ম হতো না। যেই পার্সেন্টটুকু বুলি আপনি আমাকে করে বাকি 50% যদি ক্রিমিনালকে করতেন তাহলে পৃথিবীতে তন্ময়ের জন্ম হতো না। একটা 35 বছর বয়সী ছেলে, ও কোনো মিড লাইফ ক্রাইসিসের মধ্যেও নাই, ইয়াং এনাফ। ও চাইলে যে কাউকে ডেট করতে পারত, কিন্তু এই পারভার্সন ওর মধ্যে জন্ম নিয়েছে কারণ আমরা সঠিক অপরাধীকে চিহ্নিত করে তার ক্রাইম নিয়ে কথা বলতে পারছি না।